আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। আজকে আমি সূরা আন-নেসা আয়াত নম্বর 37 থেকে 47 মোট 10টা আয়াত নিয়ে আলোচনা করব, অর্থাৎ অনুবাদ করব। আর বাকি মাঝে মাঝে একটা কথা বলবো আর কি, আমার সাথে থাকবেন। সূরা আন-নেসা আয়াত নম্বর 37, এখানে বলা হয়েছে, যারা কৃপণতা করে এবং মানুষকে কৃপণতার নির্দেশ দেয় এবং আল্লাহর নিজ অনুগ্রহে তাদের যা দিয়েছেন তা গোপন করে, আল্লাহ তাদের ভালোবাসেন না। আর কাফিরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। এবার সূরা আন-নেসা আয়াত নম্বর 38, এখানে বলা হয়েছে, এবং যারা লোক দেখানো উদ্দেশ্য তাদের ধন সম্পদ খরচ করে এবং আল্লাহ ও শেষ দিনে বিশ্বাস করে না, আল্লাহ তাদের ভালোবাসেন না। এবং শয়তান কারো সঙ্গী হলে সে সঙ্গী কত মন্দ। অনেক সময় আমরা দেখি যে অনেক চেয়ারম্যান, অনেক মেম্বার, অনেক এমপি মন্ত্রী বা বড় বড় কোম্পানি, তারা কী করে জানেন? ওই কিছু ইফতারি দেয়, কিছু শীতের কম্বল দেয়, দিয়ে ছবি তুলে সেটা আশেপাশের দেওয়ালে টানাই দেয় যে আমরা দিচ্ছি। ইট জাস্ট এ কাইন্ড অফ বিজনেস আর কি, এটা মার্কেটিং। মার্কেটিং এমনকি টিভিতে বা অন্য ওখানে বিজ্ঞাপন দেয় যে আমরা দিছি, হ্যাঁ দিছি দিছি দিছি। কিন্তু দেখবেন যে গম আইছিল কত, 2000 মন গম আইছে, সেখান থেকে 1000 মন মাইরে দিয়েছে, সেটি কিন্তু কেউ প্রচার করে না, বলে না। হ্যাঁ, মনে করে মানুষের বোধহয় বোঝে নাই। মেম্বার বা চেয়ারম্যান জমি কিনতেছে, বিঘা বিঘে জমি কিনতেছে, হ্যাঁ, মনে করে যে মানুষ বোধহয় বোঝে না, মানুষ বোধহয় বোকা। আসলে এটা ভাবার কোনো কারণ নাই, মানুষ কিন্তু বোঝে, তবে বলে না নিজের নিরাপত্তার জন্য। সবাই বোকা ভাবার কোনো কারণ নাই, ঠিক আছে? এটা আর কি। তো আপনি যদি দান করেন তাহলে আপনি গোপনে দেন যাতে লোকরা লজ্জিত হয়। আর যদি আপনি দান করে খোটা দেন বা প্রচার করেন তাহলে ওটার কোনো মূল্য থাকে না। ওটা তো আপনি মার্কেটিং করলেন। আচ্ছা, সূরা আন-নেসা আয়াত নম্বর 38, এখানে বলা হয়েছে, এবং যারা লোক দেখানো উদ্দেশ্য তাদের ধন সম্পদ খরচ করে এবং আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস করে না, আল্লাহ তাদের ভালোবাসেন না। এবং শয়তান কারো সঙ্গী হলে তার কপাল তো মন্দই, তাই না? এগুলো শয়তানি কাজ, এগুলো শয়তানি কাজ, লোক দেখানো কাজ। এই লোক দেখানো কাজ করলে এর কোনো পুণ্য বা কোনো হয় না, লাভ হয় না। আপনি তো লোক দেখানোর জন্য করছেন, আপনার নিজের সুনাম বাড়ানোর জন্য করছেন, এটা তো দান না, এটা দানের পর্যায়ে পড়ে না। এবার আসেন আমরা সূরা আন-নেসা আয়াত নম্বর 39, এখানে বলা হয়েছে, আর আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস করলে ও আল্লাহ তাদের যা প্রদান করবেন তা থেকে, অর্থাৎ সৎ কাজে যা ব্যয় করলে তাদের কোনো ক্ষতি নেই, আল্লাহ তাদের ভালোবাসেন। ভালোবাসা। এবার সূরা আন-নেসা আয়াত নম্বর 40, এখানে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ অনুপরিমাণ জুলুম করেন না এবং অনুপরিমাণ পুণ্য হলেও তাকে দ্বিগুণ করে দেন এবং আল্লাহ তার নিকট হতে মহা পুরস্কার দেবেন। আল্লাহ বিন্দু পরিমাণ, যারা পরিমাণ ভালো কাজ করলে প্রতিদান আপনাকে দেবে, আর যারা পরিমাণ খারাপ কাজ করলেও তার প্রতিদান আপনি পাবেন, এবং কোনো সন্দেহ নাই। বরং ভালো কাজ করলে আল্লাহ একটু বেশি বাড়ায় দেয়, বরকত দেয়। হ্যাঁ, সূরা আন-নেসা আয়াত নম্বর 41, সেখানে বলা হয়েছে, তখন তাদের কি অবস্থা হবে, যখন প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব এবং তোমাদেরকেও তাদের সাক্ষীর উপস্থিত করব। বন্ধুরা, এখানে কিছু কথা না বললেই নয়, মনের ভিতরে ব্যথা লাগে। এখানে পবিত্র কোরআন শরীফ, ইট ইজ নট এ সিম্পল বুক অর সিম্পল ওয়ার্ড অর সিম্পল সেন্টেন্স। এটা খুব ডেয়ারিং বিষয়। কোরআন শরীফের সূরা আন-নেসার 42 নম্বর আয়াতে বলা হয়েছে যে, যারা কাফের এবং রাসূলের অবাধ্যতা সেদিন মাটির 41 নম্বর আয়াতে, তখন তাদের কি অবস্থা হবে, তখন মানে কিয়ামতের দিন তাদের কি অবস্থা হবে, যখন প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব এবং তোমাকেও তাদের
সাক্ষী রূপে উপস্থিত করব। কিয়ামতের দিন প্রত্যেকটা সম্প্রদায়, প্রত্যেক জাতি, প্রত্যেক ধর্মের লোকদের যে নেতা থাকবে তাদেরকে উপস্থিত করা হবে তাদের উম্মতের পক্ষ থেকে, মানে উকিল হিসেবে। কিন্তু এখানে আলেমরা ভিন্ন কথা বলে। এটা কি ঠিক? এটা ঠিক না। তারা বলে যে উম্মতেরা সবাই সুরাসুরি করবে, তখন যার যার উম্মত তাদের নবীর কাছে যাবে, তখন ওই নবীরা আবার বলবে যে না, আমাদেরকে বাদ দাও, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চলে যাও, পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে, এই বলা আছে। কিন্তু এটা কোরআনের বিপক্ষে যায়। কোরআন কি বলে সেটা তো আপনারা জানলেনি। আমি আবারও এই আয়াতটা পড়ে আপনাদের শোনাচ্ছি। আর তা হলো তখন তাদের কি অবস্থা হবে, অর্থাৎ সেই কিয়ামতের ময়দানের কথা বলা হয়েছে, যে তখন তাদের কি অবস্থা হবে যখন প্রত্যেক উম্মত থেকে একজন করে সাক্ষী, অর্থাৎ নবী, প্রত্যেক সম্প্রদায়, প্রত্যেক জাতি কিন্তু আলাদা আলাদা নবী আসছে। 1,24,000 মতান্তরে 2,24,000 যুগে যুগে কিন্তু আল্লাহ পাক নবী রাসূল পাঠাইছেন। তো তাদের পক্ষ থেকে তাদের নবীরা সেখানে হাজির হবে। এই বিষয়টা আলেমরা অনেকেই অস্বীকার করে, যেটা কোরআনের বিরুদ্ধে চলে যায়। কেন এটা করে আমি জানি না, এটা আমার বোধগম্য না, আমি এটা বলতে পারবো না। কোরআনে যা আছে আমি সেটাই আলোচনা করতেছি। প্রত্যেক উম্মতের জন্য আলাদা আলাদা নবী আছে। আমরা মুসলমানরা যাদেরকে নবী রাসূল বলি, সনাতন বা হিন্দু ধর্মের লোকেরা তাদেরকে কী বলে? দেবতা বলে, দেবতা। এবং তোমাদের সাক্ষীর উপর উপস্থিত করব। সূরা আন-নিসা 42 সেখানে বলা হয়েছে, যারা কাফের এবং রাসূলের অবাধ্যতা সেদিন মাটির সাথে মিশে যেতে চাইবে। কিয়ামতের দিন যখন উপস্থিত হবে, তখন যারা কাফের, যখন তারা তাদের আমলনামা বুঝতে পারবে যে হায় হায় আমার রেজাল্ট তো ভালো না, আমি তো পাস করতে পারবো না, তখন লজ্জায়, ঘৃণায়, অনেক সময় দেখা যাচ্ছে এসএসসির রেজাল্ট হওয়ার পরে অনেক ছেলেমেয়েরা কি আত্মহত্যা করে রেজাল্ট খারাপ হওয়ার কারণে। অনেকটা ওরকম কি এখানে তো রেজাল্ট, সেই কিয়ামতের দিনে যখন কাফেররা বুঝতে পারবে হায় হায় আমার তো কোনো ভালো আমল ছিল না, আমরা তো কিয়ামত বিশ্বাস করতাম না, তারা মাটির সাথে মিশে যেতে চাইবে, কিন্তু সেদিন সেটা আর হবে না। এবং আল্লাহ এতে কোনো কথাই গোপন করতে পারবে না। তাদের যে কর্ম সেটা গোপন করতে পারবে না, কারণ সেটা তো রেকর্ড হয়ে আছে। এবার সূরা আন-নিসা আয়াত নম্বর 43 সেখানে বলা হয়েছে, হে বিশ্বাসীগণ, তোমরা নেশা অবস্থায় নামাজের নিকটবর্তী হও না। তোমরা নেশা অবস্থায় নামাজের নিকটবর্তী হও না, যতক্ষণ না তোমরা কি বলছো তা বুঝতে পারো, এবং অপবিত্র অবস্থায় নয়, যদি তোমরা পথচরী না হও, যতক্ষণ পর্যন্ত না তোমরা গোসল করো। আর যদি পীড়িত হও বা সফরে থাকো, অথবা কেউ পায়খানা হতে আসো, অথবা তোমরা নারী সঙ্গম করো এবং পানি না পাও, তবে পবিত্র মাটি দ্বারা দাহন করবে। বন্ধুরা, এখানে এই যে মদ খাওয়ার যে বিষয়টা, এটা এরকম একটা ঘটনা ঘটছিল। হাদিস থেকে জানা যায় যে এক ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায়, নামটা আমার মনে নাই, উনি নেশাগ্রস্ত অবস্থায় উনি নামাজ পড়াচ্ছিলেন, এবং নেশা যেহেতু উনি ভুলভাল উল্টোপাল্টা কথা বলতেছিলেন, পরে বলা হয়েছে যে স্টপ, এই অবস্থায় নামাজ পড়া যাবে না। সেই কথা এখানে বলা হয়েছে। দেখেন যে হে বিশ্বাসীগণ, তোমরা নেশা অবস্থায় নামাজের নিকটবর্তী হো না, মানে নেশা করে নামাজ পড়ো না। নেশা করো না সেটা কিন্তু বলে নাই, নামাজের অন্য সময় তোমরা নেশা করো বা মদ খাও, কিন্তু সেটা না। এখানে বলছে নেশা অবস্থায় নামাজ পড়ো না, না করে নাই কিন্তু যে এটা একেবারে নেশাকে চিরতরে বন্ধ করে দেওয়া হলো, এরপর তোমরা নেশা করবো না, এই ধরনের আয়াত কিন্তু নাই। বলা হয়েছে যে হে বিশ্বাসীগণ, তোমরা নেশা অবস্থায় নামাজের নিকটবর্তী হও না, নেশা অবস্থায় নিকটবর্তী হও না, যতক্ষণ না তোমরা বলছো তা বুঝতে পারো। যতক্ষণ তোমরা কি বলছো সেটা যতক্ষণ বুঝতে না পারো, তখন নামাজে যাবে। যখন তুমি বুঝতে পারবা যে হ্যাঁ আমার কথা ক্লিয়ার, বা আমি এখন স্বাভাবিক আছি, আমার মাথা ঝিমঝিম করছে না, আমার চোখ লাল ছিল লাল নাই, আমার অস্থির লাগতেছে না, আমি হেলে ডুলে পড়ে যাচ্ছি না, তখন তোমরা নামাজের কাছে যাও। কিন্তু এই জিনিসগুলোকে আমাদের ধর্মগুলো বাড়াবাড়ি করে আর কি, বাড়াবাড়ি করে জিনিসটা অন্যরকম করে ফেলে আর কি। এটা তাদের ব্যাপার, এর জন্য আমি দায়গ্রস্ত নই। যতক্ষণ না তোমরা কি বলছো তা বুঝতে পারো এবং
পবিত্র অবস্থায়ও নয় এবং অপবিত্র অবস্থায় নয়। অপবিত্র অবস্থায় নামাজ পড়া যাবে না। যদি তোমরা পথচারী না হও, যতক্ষণ না তোমরা গোসল করো, আর যদি পীড়িত হও বা সফরে থাকো, অথবা কেউ পায়খানা করে আসে, অথবা তোমরা নারী সঙ্গম করো এবং পানি না পাও, তবে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করবে এবং তা মুখে ও হাতে গুলিয়ে নেবে। নিশ্চয় আল্লাহ মার্জনাকারী, ক্ষমাশীল। বলা হয়েছে যে তোমরা যদি পথের থেকে আসো, পথে ধুলো বালি ময়লা আবর্জনা তো থাকেই, অথবা যদি তোমরা পায়খানা প্রস্রাব করে আসো, সেক্ষেত্রে তোমাদের শরীরে নাপাক লেগে থাকতে পারে, সেক্ষেত্রে তোমরা কি গোসল করে নেবা। অনেক সুন্দর কথা, তাই না? আর অন্য ধর্মে এই গোসলটাকে বলা হয় প্রক্ষালন। প্রক্ষালন প্রক্ষালন মানে কি? অজু। এই জিনিসটা অনেক মুসলমান ভাইরা জানে না। তারা মানে অহংকারে তারা মাটিতে পা পড়ে, তারা মনে করে যে আমরা যখন একবার জন্ম নিয়েছি আমরাই বোধহয় সেরা। না, আল্লাহ পাক সবার জন্য সমান, মনে রাখতে হবে। আল্লাহ পাক সবার প্রতি সমান দৃষ্টি রাখেন। তো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নামাজ পড়া উচিত। আর যদি পানির অভাব হয়, সেক্ষেত্রে তায়াম্মুম করে নেওয়া উচিত। সেখানে বলা হয়েছে সূরা আন-নিসা আয়াত নম্বর 64, সেখানে বলা হয়েছে, তুমি কি তাদের দেখোনি যাদের কিতাবের অর্থাৎ ঐশী গ্রন্থের এক অংশ দেওয়া হয়েছিল, তারা ভ্রান্ত পথ ক্রয় করে এবং তারা তার চায় তোমরাও পথভ্রষ্ট হও। সূরা আন-নিসা আয়াত 45, সেখানে বলা হয়েছে, বস্তুত আল্লাহ তোমাদের শত্রুদের ভালোবাসেন, আর অভিভাবক হিসেবে তো সাহায্যকারী হিসেবে আল্লাহই যথেষ্ট। ও বস্তুত আল্লাহ তোমাদের শত্রুদের ভালোভাবেই জানেন, আর অভিভাবক হিসেবে সাহায্যকারী হিসেবে আল্লাহই যথেষ্ট। সূরা আন-নিসা আয়াত নম্বর 46, সেখানে বলা হয়েছে, ইহুদিদের কিছু লোক কথাগুলো বিকৃত করে এবং বলে, আমরা শুনলাম ও অমান্য করলাম, এবং শোনে ও শোনার মতো, আর নিজেদের জিহ্বা কুঞ্চিত করে এবং ধর্মের প্রতি তাচ্ছিল্য বলে, বায়না। কিন্তু তারা যদি বলতো, শুনলাম ও মান্য করলাম এবং শোনো ও আমাদের প্রতি লক্ষ্য করো, তবে তাদের জন্য ভালো ও সঙ্গত হতো। কিন্তু তাদের অবিশ্বাসের জন্য আল্লাহ তাদের অভিসম্পাদ করেছেন, অতএব তাদের অল্প লোকই বিশ্বাস করে। মানে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার শুরু করলেন, তখন ইহুদিদের একটা দল ছিল, তারা হাসি থামাতা পত্র এবং গ্রুপ উস্কাত, বেশ নতুন একটা ধর্ম বানাইছে। হ্যাঁ, কিন্তু তারা যদি না করতো এবং এই কথাগুলো তারা হৃদয় দিয়ে শুনতো এবং তারা যদি সমর্থন করতো, তাহলে কি অশান্তি বিশৃঙ্খলা কম হতো। সেই কথাগুলো চলে আসছে। এবার সূরা আন-নিসা আয়াত নম্বর 47, এখানে বলা হয়েছে, হে গ্রন্থধারীগণ বলতে কি, এর আগে যে সমস্ত উম্মতের পর আল্লাহ পাক গ্রন্থ দিয়েছেন তাদেরকে বলা হয়েছে, তোমাদের যাদের কিতাব দেওয়া হয়েছে, হে গ্রন্থধারীগণ, তোমাদের যাদের কিতাব দেওয়া হয়েছে, অর্থাৎ এর আগে যে তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, আবেস্তা, ত্রিগুরা, বেদ, যাই বলেন, তারপরে অন্যান্য যে ধর্মগুলো দেওয়া হয়েছে, তাদেরকে বলা হয়েছে, হে গ্রন্থধারীগণ, তোমাদের যাদের কিতাব দেওয়া হয়েছে, তোমরা তোমাদের নিকট যা আছে তার সমর্থক রূপে আমি যা অবতীর্ণ করেছি তাতে বিশ্বাস করো। তোমাদের পথভ্রষ্ট করার পূর্বে যখন আর বিশ্বাস করবে না, বা শনিবার অমান্যকারী যেরূপ লানত করেছিলাম, সেরূপ লানত করার পূর্বে বস্তু আল্লাহ আদেশ কার্যকর হয়ে থাকে। যে শনিবারের দিন দাউদ নবী কিতাব পড়তেন, তো এই মাসে ওই কিতাব পড়া শুনতে আসতো। তো মাসটা একবার আল্লাহর কাছে নালিশ করে, আল্লাহ, আমরা তো নামাজ যখন পড়া শুনতে যাই, তখন দুষ্ট লোকেরা আমাদেরকে ধরে নিয়ে যায়, মেরে খেয়ে ফেলে, আপনি একটু এটা নিষেধ করেন। তখন দাউদ নবীর কাছে বলা হলো যে, দাউদ নবী, তুমি ওদেরকে সতর্ক করো। ওরা বললো যে, তোমরা শনিবার দিন মাছ মারবা না, এই দিন নিষেধ আছে। কিন্তু ওরা কী করলো, ওই শনিবার দিন যখন মাছ নদীর ধারে আসতো, ওরা বাঁধ পেতে দিত, বাঁধ দিয়ে মাছগুলো আটকে রাখতো, পরের দিন আবার রবিবারের দিন ধরে ফেলতো। তো তখন অভিশাপ দিয়েছিল, বানর হয়ে গেছিলো আর কি।
তো এরকমটি ইফতারের বেলা বলছে তোমরা এভাবে অন্যায় করো না, অন্যায় করে কি তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, সেই কথা বলা আছে। আজকে এই পর্যন্ত রইল, আল্লাহ হাফেজ।